আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে স্বাগতম জানাই ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল অ্যানালাইসিস ভিডিওর নতুন একটি ভিডিওতে। সো ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটিতে তুলে ধরব ঈদকে সামনে রেখে অনেক অপারেটর তারা তাদের বহরে নতুন বাস যুক্ত করার পরিকল্পনা নেয়, কিন্তু লকডাউন পড়ে যাওয়ার কারণে তারা তাদের বহরে নতুন বাসগুলো যুক্ত করতে পারেনি। তো এখন লকডাউন শেষ হবার পর এই নতুন বাসগুলো কার কার বহরে যুক্ত হয়েছে এবং কত ইউনিট যুক্ত হয়েছে এই নিয়ে কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরব। মূল ভিডিওতে যাওয়ার আগে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে শুরু করি বাংলাদেশের সার্ভিসের দিক দিয়ে সেরা একটি অপারেটর এনা ট্রান্সপোর্টকে নিয়ে। 30 মে তাদের বহরে যুক্ত হয়েছে 2 ইউনিট অশোক লেল্যান্ড 1616 সুপার নন এসি বাস। এনা ট্রান্সপোর্টের এই 2 ইউনিট অশোক লেল্যান্ড বাসের কাজ ঈদের আগেই প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু লকডাউনের কারণে এই বাস দুটি এনা ট্রান্সপোর্টের বহরে যুক্ত হতে পারেনি। তো অবশেষে 30 মে এনা ট্রান্সপোর্টের বহরে এই দুইটি বাস যুক্ত হয়েছে। এই বাস দুটির বডি তৈরি করেছে এভারব্রাইট মোটরস। এই বাস দুটির বডি শেপ দেওয়া হয়েছে হিউন্দাই। এই বাস দুটি ঢাকা হতে কুড়িগ্রাম রুটে চলাচল করবে। পরিবহন জগতে কিংবদন্তি নামে খ্যাত হানিফ এন্টারপ্রাইজ, তারা তাদের বহরে প্রতি বছরেই নতুন নতুন বাস যুক্ত করে। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। এই বছরও তারা ঈদের আগে যাত্রীদের নতুন বাসের স্বাদ দিয়েছে। লকডাউনের কারণে তারা নতুন বাস বের করতে পারেনি। অবশেষে লকডাউনের পর তারা তাদের বহরে একসাথে 12 ইউনিট হিনো AK1J নন এসি বাস যুক্ত করে। এই বাসগুলো এখন কোন রুটে চলাচল করবে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। হয়তোবা এই বাসগুলো উত্তরবঙ্গের রুটে চলাচল করতে পারে, কারণ তারা তাদের আগের বাসগুলো ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট রুটে দিয়েছে। এখন হয়তো তারা এই বাসগুলো উত্তরবঙ্গে দিবে। বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি হয়েছে বুলেট শেপের বাস, যা যুক্ত হয়েছে সেন্ট মার্টিন রোডস্টারের বহরে। এই বাসটি তৈরি করা হয়েছে BBCI চেসিসের উপর, অর্থাৎ এই চেসিসটি তৈরি করেছে আইচার ও ভলভো জয়েন্ট ভেঞ্চারে। এই চেসিসে রয়েছে টার্বোচার্জ ইঞ্জিন, যার পিকআপ হিনো অনজের থেকেও ফাস্ট। এই বাসটিতে রয়েছে এয়ারব্যাগ সাসপেনশন, যা যাত্রীদেরকে আরামদায়ক একটি ভ্রমণ উপহার দিবে। এই বাসটি বর্তমানে সার্ভিস দিচ্ছে ঢাকা, কক্সবাজার, টেকনাফ। আপনারা যদি এই বুলেট শেপের বাসের সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। আমরা এই নিয়ে বিস্তারিত একটি ভিডিও তৈরি করব। বাংলাদেশে এই প্রথমবারের মতো তৈরি হয়েছে প্রোটোটাইপ বাস। এই বাস তৈরি করেছে ইফাদ মোটরস। বাসটি যুক্ত হয়েছে ড্রিম লাইনের বহরে। এই বাসটি তৈরি করা হয়েছে অশোক লেল্যান্ড ইগল 180 প্রাইম চেসিসের উপর। এই বাসটিতে যাত্রীদের জন্য যা যা সুবিধা থাকছে: 2টি টিভি, ওয়াইফাই এবং প্রত্যেকটি সিটের সাথে রয়েছে চার্জিং পোর্টের সুবিধা। বাসটির আসন সংখ্যা 36টি, অর্থাৎ ইকোনমি ক্লাস। এই বাসটি ঢাকা বসুরহাট রুটে চলাচল করছে। 27 মে ইমাদ পরিবহনের বহরে যুক্ত হয়েছে 2 ইউনিট এসি বাস। বাসগুলো মিৎসুবিশি ফুসো BM117 টার্বো চেসিসের উপর তৈরি করা হয়েছে। বাস দুইটি ইকোনমি ক্লাস, অর্থাৎ 36টি সিট রয়েছে এই বাস দুইটিতে। বাস দুইটি ঢাকা খুলনা ঢাকা ফিরোজপুর রুটে চলাচল করবে। এরই সাথে ইমাদ পরিবহনের বহরে যুক্ত হয়েছে 4 ইউনিট নন এসি বাস। বাস 4টির চেসিস টাটা 1618। বাস 4টি 41টি আসন বিশিষ্ট। বাস 4টি চলাচল করবে ঢাকা খুলনা ঢাকা ফিরোজপুর রুটে। বাসগুলোর বডি তৈরি করেছে ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। 28 মে শাহী পরিবহনের বহরে যুক্ত হয়েছে 5টি হিনো AK1J নন এসি বাস। বাসগুলো 40 সিটের এবং বাসগুলোর বডি তৈরি করেছে দেশসেরা বডি ফেব্রিকেশন ইউনিট আফতাব অটোমোবাইলস। এরপরে 30 মে শাহী পরিবহনের বহরে যুক্ত হয়েছে 2 ইউনিট হিনো AK1J নন এসি বাস,
বাস দুটির বডি তৈরি করেছে দেশসেরা বডি প্রস্তুতকারক আফতাব অটোমোবাইলস। বাসটির আসন সংখ্যা 40টি। বাস দুটি চলাচল করবে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম রুটে। 30শে মে রেনো ট্রাভেলসের বহরে যুক্ত হয় একটি নন এসি বাস। বাসটি তৈরি করা হয়েছে অশোক লেল্যান্ড 1616 সুপার চেসিসের উপর। বাসের সিট 40টি। বাসটি চলাচল করবে ঢাকা নালিতাবাড়ি রুটে। বাসের বডি তৈরি করেছে আফতাব অটোমোবাইলস। 29শে মে কোটালীপাড়া স্টার লাইনের বহরে যুক্ত হয়েছে এক ইউনিট অশোক লেল্যান্ড 1616 সুপার চেসিসের উপর নন এসি বাস। বাসটিতে রয়েছে 40টি আসন। বাসের বডি তৈরি করেছে মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসটি চলাচল করবে ঢাকা গোপালগঞ্জ কোটালীপাড়া। 28শে মে পূরবী পরিবহনের বহরে যুক্ত হলো 20 ইউনিট হিনো একে অনজে নন এসি বাস। বাস 20টির বডি তৈরি করেছে 4টি গ্যারেজ মিলে। গ্যারেজগুলো হলো ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, এসকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, FA ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ওরফে ফরিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসগুলো ইকোনমি ক্লাস অর্থাৎ 36টি সিট বিশিষ্ট। পূর্বে পূরবী পরিবহনের রুট চট্টগ্রাম বান্দরবন হলেও বাসগুলোর সম্ভাব্য রুট চট্টগ্রাম কক্সবাজার হতে পারে। 25শে মে 21 এক্সপ্রেসের বহরে যুক্ত হয়েছে এক ইউনিট ব্র্যান্ড নিউ হিনো একে ওয়ানজে নন এসি বাস। বাসটির আসন সংখ্যা 40টি। বাসটির বডি ফেব্রিকেশন করেছে আফতাব অটোমোবাইলস। বাসটি চলাচল করবে ঢাকা হতে নোয়াখালী রুটে। 20শে মে এশিয়া এয়ারকনের বহরে যুক্ত হয় এক ইউনিট হিনো একে ওয়ানজে এসি বাস। বাসটির বডি তৈরি করেছে আফতাব অটোমোবাইলস। বাসটি ইকোনমি ক্লাস অর্থাৎ 36টি সিট বিশিষ্ট। বাসটি চলাচল করবে কমলাপুর হতে কুমিল্লা। তিরিশে মে তিশা গ্রুপের বহরে যুক্ত হয় এক ইউনিট অশোক লেল্যান্ড 1616 সুপার চেসিসের উপর নির্মিত নন এসি হাইটেক বাস। বাসটির বডি তৈরি করেছে ডেলকো অটোমোবাইলস। এই বাসটি অন্য বাসের তুলনায় একটু ব্যতিক্রম, কারণ এই বাসটিতে যেই পেইন্ট স্কিম ব্যবহার করা হয়েছে এর আগে কোনো অপারেটর বহরে এই পেইন্ট স্কিম ব্যবহার করা হয়নি। অনেকেই এই বাসগুলোকে মজা করে টিকটক কালার বলছে। এই বাসটি চলাচল করতে পারে ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটে। 28শে মে শামীম এন্টারপ্রাইজের বহরে যুক্ত হয়েছে 2 ইউনিট অশোক লেল্যান্ড 1616 সুপার নন এসি বাস। বাসগুলোর বডি তৈরি করেছে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসটিতে রয়েছে 40টি সিট। বাসটি কোন রুটে চলাচল করবে তা এখনও জানা যায়নি। এর আগে 24শে মে শামীম এন্টারপ্রাইজ বহরে এক ইউনিট অশোক লেল্যান্ড 1616 সুপার নন এসি বাস যুক্ত হয়। বাসটির আসন সংখ্যা 40টি। বাসটির বডি তৈরি করেছে ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসটি চলাচল করবে জামালপুর ময়মনসিংহ সিলেট রুটে। 30শে মে সেন্ট মার্টিন ট্রাভেলসের বহরে যুক্ত হয়েছে 2 ইউনিট ইসুজু LT 133P এসি বাস। বাস দুইটির বডি তৈরি করেছে এভারব্রাইট মোটরস। বাস দুইটি চলাচল করছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে। এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে আগে পৌঁছায়। এবং এরকম ট্রান্সপোর্ট রিলেটেড তথ্য জানতে অবশ্যই আমাদের সাথেই থাকুন ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল অ্যানালাইসিস বিডি।